এই সবজি নিয়ে যান, সবজি নিয়ে যান, টাটকা টাটকা সবজি, কম দাম। ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। না, বাজারে এত লোক, কেউ সবজি কেনে না কেন? মাল বেশি করে কিনে কি ধরাই খেলাম নাকি কে জানে। কি দাদা, খরিদ্দার কি আসে? না রে, দু একজন আসে কিন্তু কেনে না। আজ বোধহয় সব সবজি নদীতে ফেলে দিয়ে যাওয়া লাগবে। আরে না না, ফেলবার দরকার নেই। তুমি এক কাজ করো, ফেলে না দিয়ে আমাকে দিয়ে যাবে। বাড়িতে নিয়ে যেয়ে গরুকে খেতে দেব, বুঝলে? আমারটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর সবজি কিভাবে নিবি সেই চিন্তাই কর আগে। যত সব। কি যে বলো দাদা, এই ভোলার দোকানে কোনো কিছু পড়ে থাকে না। বেলা শেষ হলে জলের দামে সবজি দিয়ে দেব, বুঝলে? হ্যাঁ, বোঝোই তো, বাঙালি সস্তা পেলে আলকাতরাও খেয়ে নেয়। হ্যাঁ, তা কথাটা মন্দ বলিসনি রে। দেখা যাক, এখনো তো অনেক বেলা আছে, ততক্ষণ কি হয় দেখা যাক। ওরে বাবা, আজ যদি ব্যবসায় লস হয় তাহলে তো বউ ঘরে ঢুকতে দেবে না। যেভাবেই হোক আজকে সব বিক্রি করেই যেতে হবে। কি রে গণেশ, আলু কত করে? হ্যাঁ, কয় কেজি নেবেন দাদা? আরে আগে তুই দাম বল তো দেখি, তারপর দেখি কয় কেজি নেওয়া যায়। খালি কি আলুই নেবে নাকি অন্য কিছু? আরে আলুর দামটাই বল দেখি, তারপর দেখবো নে। বেচছিলাম তো 10 টাকা কেজি, তুমি 8 টাকা করে দাও দাদা। আরে না না, 5 টাকা করে দেব। বলে বল, সব একবারে দিয়ে দে। কিরে চুপ করে গেলি কেন? দিলে দে, না দিলে আমি ওদিকটা দেখি। না দাদা না, কি যে বলো, আমি থাকতে কেন তুমি অন্যের কাছ থেকে নেবে? ধরো ধরো ব্যাগটা ধরো। এই নে টাকা। দেখলি তো ভোলা, কেমন সব মাল বিক্রি করে দিলাম। তা তো দেখলামই গো, কিন্তু তোমার জন্য আমার তো ক্ষতি হয়ে গেল। এই যে, এখন তো সব দোষ আমার, তাই না? তাছাড়া কি করতাম বল? তুমি তো অতি চালাক, কম দামে কিনে বেশি দামে বেচতে চাও। আজ না হয় লাভ একটু কম করলে, কিন্তু আমারও তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা লাগলো, তাই না? আরে শেষ বেলায় এমন একটু আধটু হয়, ও নিয়ে চিন্তা করিস নে, কাল পুষিয়ে নিস কেমন? আমি তো তোমার মতো অসাধু ব্যবসায়ী না, আমার ব্যবসা করেই খাওয়া লাগবে, বুঝলে? কি বললি তুই? আমি কিভাবে অসাধু ব্যবসায়ী হলাম? আরে তুমি সিরিয়াস নিচ্ছ কেন? আমি তো ইয়ার কি করে বললাম। তাই বল। আমার ভাই, এসব অপবাদ নিতে ভালো লাগে না বুঝলি। আমি খুব সাদামাটা মানুষ, আর ব্যবসায় তো লাভ লস থাকি, তাই না? আমি কি লস খাই নে, তুই বল। আরে ছাড়ো তো, বাদ দাও। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা লেগে যাবে। আমার আবার বাড়ি যেয়ে গোসল করতে হবে। কি গো, তুমি চলে আইছো? কি আর করব, হাট তো শেষ হয়ে গেল। আহ, আহ। যাও, তাড়াতাড়ি পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসো তো, আমি রান্না শেষ করে নিই। গা হাত পায়ে খালি বালি আর বালি, গোসল না করে উপায় নেই। সাবান টাবান কিছু আছে? থাকলে দাও দেখি। বস্তাটা ঘরের ভেতরে রাখো। দেখো, বস্তার ভেতরে তোমার জন্য কয়টা গরম জিলাপি নিয়ে এসেছি। তুমি যাও, আগে গোসল সেরে আসো, আমি দেখতেছি। ওহ, সারাদিন পরে গোসলটা করে দুমুঠো ভাত খেলাম পেট ভরে, এখন একটু শান্তি লাগছে। বাজারে কত হোটেল, এক মুঠ ভাত খেয়ে নিলেও তো পারো। ধুর,
বাজারের ওইসব খাবার খেয়ে কি বেঁচে থাকা যায় নাকি? আর তাছাড়া বাজারে বেচা কেনা বাদ দিয়ে ওঠা যায় না, বুঝলে? বাড়ি থেকে খাবার নিয়ে যাবা তাহলে। যখন খরিদ্দার থাকে না তখন বসে খায় নিলেই তো হয়ে গেল। সে দেখা যাবে। তা জিলাপি কেমন ছিল? ওরে, আমার তো সেই জিলিপির কথা মনেই নেই। ওই দেখো, আমি গোসলে যাওয়ার সময় তোমাকে তো বলে গেলাম, তাই না? তুমি তো বলে গেলে, কিন্তু আমার মনে নেই। আচ্ছা, দেখতেছি। ও কি আর এখন গরম আছে? এতক্ষণে নরম ভাত হয়ে গেছে। কই ওঠো, তুমি খাবা না? না, পেট ভরে আছে, এখন আর কিছুই খাবো না। এত জিলিপি আমি কি একা খাতে পারবো না নি? তুমি ওঠো। ওঠো, জিলিপি এখনো গরমই আছে, মচমচ করতেছে। তাহলে তুমি এক কাজ করো, এক মুঠো মুড়ি দিয়ে নিয়ে আসো। কই খাও। খাচ্ছি খাচ্ছি, তুমি শুরু করো। কি গো, এত শিল পড়ছে, আর রাত্রে তো কিছুই ঠিক পেলাম না। আরে কি করে টের পাবে তুমি? ঘুমালে তো চোখে দেখো না, তাই না? তুমি বুঝি খুব দেখো, তো তুমি ঠিক পাওনি কেন? আচ্ছা আচ্ছা, বাদ দাও। এখন তো অন্য চিন্তা হচ্ছে। তোমার আবার কিসের চিন্তা শুনি? যেভাবে শিল পড়ছে, তাতে তো মাঠের সবজি ফসল সব শেষ হয়ে যাবে। বাজারে সবজির কি অবস্থা কে জানে। কি আর হবে, দাম বেড়ে যাবে, তাছাড়া আবার কি। যাও গিন্নি, তুমি তাড়াতাড়ি আমার জন্য দুটো খাবার বারো। খেয়ে দিয়ে বাজারে গিয়ে দেখি কি পরিবেশ। কি রে ভোলা, বাজারের কি অবস্থা দেখলি? আর বলো না দাদা, সবজির গায়ে হাত দেওয়ার মতো নেই গো। সব কিছুর আগুন ধরা দাম। এত দাম দিয়ে মাল কিনে বেচবো কার কাছে রে? কিচ্ছু করবার নেই দাদা, চলো গিয়ে অল্প করে কিনে আনি, তারপর দেখা যাবে। আরে ব্যবসা করতে হলে তো মাল কেনা লাগবে। চল চল গিয়ে দেখি। দাদা, কি করব বলো তো? এ যে দাম দেখছি সব কিছুর, তাতে তো মাল কিনে ব্যবসা করবার মতো পুঁজিই নেই। আমার কাছেও তো অত টাকা নেই রে। তাহলে এখন কি করা যায়? চাষিরা তো আর বাকিতে মাল বেচবে না, তার উপর আবার যা ক্ষতি হয়েছে। এক কাজ করা যায় রে ভোলা। কি কাজ দাদা, বলো দেখি। মহাজনের কাছ থেকে টাকা এনে মাল কিনতে হবে। তাছাড়া তো আজ দোকানই দিতে পারবো না দেখছি। মহাজনের কাছে টাকা নিলে তো ব্যবসা করে অর্ধেক টাকায় তাকে দিয়ে যেতে হবে। ব্যবসা করতে হলে এছাড়া তো আর কোনো পথ দেখছি না রে ভোলা। তাও ভালো করে একবার ভেবে দেখো দাদা, শেষে কিনে কেলো না হয়ে যায়। আরে চল চল, কিছুই হবে না, চল। কিরে গণেশ, আজ হঠাৎ কি মনে করে আসলি? বিপদে পড়ে এসেছি দাদা। এখন যদি আপনি সাহায্য না করেন তাহলে দোকান না দিয়ে চলে যেতে হবে। আরে কি যে বলিস, দোকান দিবি না কেন? মালের যা দাম দাদা, অত টাকা পাবো কোথায় যে মাল কিনে ব্যবসা করব? ও আচ্ছা, এই ব্যাপার। তা সমস্যা কোথায়? তোরা আড়ত থেকে মাল নিয়ে যা। আর কি কি মাল লাগবে? না, আসলে দাদা, আমরা চাচ্ছিলাম যে যদি কিছু টাকা দিতেন তাহলে চাষিদের থেকে মাল কিনে তারপর বেচে কিনে আপনার টাকা দিয়ে যেতাম। হ্যাঁ বেশ তো, তা কত টাকা নিবি আর কত কেমন কি দিবি বল দেখি। আপনি বলেন কেমন কি করতে হবে। হ্যাঁ দাদা, আপনি বলেন কেমন কি দিতে হবে। তোরা যা লাভ করবি তার অর্ধেক আমাকে দিবি। ঠিক আছে দাদা, তাহলে আমাদের টাকাগুলো দেন,
ও বেলায় বেচাকেনা শেষ করে আপনার টাকা পরিশোধ করে দিয়ে যাব। কি রে ভোলা, ভাব তো ভালো পাচ্ছি নে, সবজি কেনবার লোকই তো নাই মনে হচ্ছে। সবকিছু যা দাম, তাতে করে লোকজন কিনবে কি করে? কিন্তু কথা তো তা না, মহাজনের টাকা দেব কি করে? আমার তো সেই একই চিন্তা দাদা, টাকা নিয়েই বোধহয় ভুল করলাম। কিচ্ছু করবার নেই, দেখি শেষ বেলা পর্যন্ত কি হয়। দাদা, একটা কথা বলবো? আরে একটা না, 5টা বল, তার আগে টাকাটা দে দেখি। আসলে দাদা, চড়া দামে মাল কিনে মাল তো বিক্রি করতেই পারলাম না, এখন কি করে আপনার টাকা ফেরত দেব? অত কিছু বুঝি নে ভাই, আমি টাকা দিয়েছি তোদের, তোরা আমাকে পাওনা টাকা ফেরত দিবি, ব্যাস। তাহলে তাহলে আমাদের 2 দিন সময় দিতে হবে দাদা, অন্য হাটে গিয়ে মাল বিক্রি করে তারপর সব টাকা ফেরত দিয়ে দেব। না না ভাই না, আমি তা পারবো না। কালকের মধ্যে আমার টাকা আমি ফেরত চাই, লাভ সহ। কিন্তু দাদা, আমরা তো 1 টাকাও লাভ করতে পারিনি, বরং আরো ক্ষতি হয়েছে, তাহলে কিভাবে টাকা দেব? আমরা আসল ছাড়া বাড়তি 1টা টাকাও দিতে পারবো না। অত কিছু বুঝি নে, আমার টাকা আমি সুদ আসলে ফেরত চাই। কালকের মধ্যে যদি না পাই, তাহলে আমার যা করবার আমি করব। এখন যা তোরা, যা। শেষমেশ কিনা তোমার গহনা বিক্রি করে আমাকে দেনা টাকা পরিশোধ করতে হলো। এমন করে কেন বলছো গো? এই গহনা তো তুমিই বানিয়ে দিয়েছো, আবার যখন টাকা হবে তখন আবার বানিয়ে দেবে। তুমি অনেক ভালো গিন্নি, যাই আমি মহাজনকে তার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে আসি। এই নিন দাদা, আপনার টাকা, দেখেন ঠিকঠাক আছে কিনা। তোরা যে এত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিবি, আমি তো ভাবতেই পারিনি রে। কি করব দাদা, আমরা তো গরিব মানুষ, আমাদের মান সম্মানই যে আগে। শোন শোন, শীতের সবজিতে এখন বাজার গরম, বুঝলি? বাকি টাকা না ওঠাতে পারলে তো ব্যবসা করতে পারবো না, তাই কালকে তোদের ওভাবে বলেছি আর কি। এখানে আপনার সুদ সহ আসল সব আছে দাদা। এই নে এই নে, আমার আসল টাকা দিলেই হবে, আমিও তো ব্যবসা করি, আমিও বুঝি। আপনাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো দাদা। আরে ধন্যবাদ জানাতে হবে না। যা যা, বাইরের হাটে গিয়ে মালগুলো বিক্রি করে আসল টাকা ওঠা আগে, আর যদি কখনো দরকার হয় আসিস আড়তে, কেমন? ঠিক আছে দাদা, আপনার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে।